কারিকুলাম 2024 এর নবম শ্রেণীর ইংরেজি বিষয়ক ইউনিট 1 এর 1.3.2 এর সমাধান কিভাবে আমরা করব চলুন শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলছে নাও রিড দ্য নোট ফ্যাক্ট এন্ড অপিনিয়ন। ফ্যাক্ট এন্ড অপিনিয়ন নিয়ে এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেয়া আছে। চুজ দ্য সুইটেবল ক্যারেক্টারিস্টিক্স ফ্রম দ্য ফলোইং লিস্ট এন্ড অ্যারেঞ্জ देम ইন টু কলাম এন্ড আফটারওয়ার্ডস শেয়ার ইউর আইডিয়া। এখানে বলছে এইখানে অনেকগুলো লাইন দেয়া আছে, এই লাইনের মধ্যে কোনটা ফ্যাক্ট কোনটা অপিনিয়ন দুইটা কলামের মধ্যে আমাদেরকে লিখতে বলছে এবং এটা ক্লাসরুমে শেয়ার করতে বলছে। চলুন আমরা এটার উত্তরটা জেনে নিই। প্রথমে আমরা এর থেকে ফ্যাক্টগুলা বের করে নিয়েছি। তো ফ্যাক্ট কোনগুলো? অলওয়েজ ট্রু এন্ড ক্যান বি প্রুভেন, যেটা সব সময় সত্য এবং যেটার প্রমাণ রয়েছে। রিলাই অন অবজারভেশন অর রিসার্চ, যেটার অবজারভেশন করে আমরা রিসার্চ করতে পারি, এটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাজ ক্রেডিবল সোর্সেস লাইক নিউজপেপার অর টেক্সট, এটা হচ্ছে ফ্যাক্ট। দ্য সোর্সেস অফ ইনফরমেশন মে বি টিচার অর মাদার, মা বা পিতামাতা বা অন্য কারো থেকে পাওয়া, এটাও ফ্যাক্ট। ইউনিভার্সাল, এটা চিরন্তন সত্য হবে, ফ্যাক্ট। মাদার হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স, মার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, এটা ফ্যাক্ট। তারপর সাপোর্টেড বাই এভিডেন্স, কোনো এভিডেন্স আছে সেটা দ্বারা সাপোর্ট করা যায়, সেটা ফ্যাক্ট। অ্যাকর্ডিং টু দ্য নিউ নেশনস, এখানে একটা পত্রিকার রেফারেন্স দিয়ে দেওয়া হয়েছে, সো এটা হচ্ছে ফ্যাক্ট। আমি এখানে সামারাইজ করেছি যে ফ্যাক্ট কোনগুলো, যেগুলো হ্যাপেন্ড অর এক্সিস্ট, যেটার প্রমাণ আছে, যেমন রিসার্চ অর নিউজ পেপার। অ্যান্ড ট্রুথ, নোন বাই অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স অর অবজারভেশন, সামান নোজ টু বি ট্রু, যারা সত্য মনে করে, কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো কনফ্লিক্ট নেই, কোনো অপিনিয়ন নাই, কোনো অল্টারনেটিভের সুযোগ নেই, যেটা ইউনিভার্সাল সেটাই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এই পর্যায়ে আমরা অপিনিয়ন কোনগুলো সেগুলা এই লাইনগুলো থেকে আইডেন্টিফাই করব। এক্সপ্রেস অফ বিলিফ অ্যাবাউট সামথিং, কোনো বিষয় নিয়ে কোনো কিছু নিয়ে কোনো বিশ্বাস করা, সেটা হচ্ছে অপিনিয়ন। বেসড অন দ্য অ্যাজাম্পশন, কোনো অনুমান নির্ভর। তারপরে টু মি, আমার মতে। সো বেস্ট ওয়ে টু ভিজিট আ নিউ প্লেস, টু মি এটা আমার মতে মানে আমার অপিনিয়ন, এটা আমার বিশ্বাস। ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন, এটা এক পারসন থেকে আরেক পারসনে ভ্যারি করতে পারে। অ্যান্ড হ্যাজ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স অর পারসিউ আদার, এটা দ্বারা কেউ ইনফ্লুয়েন্স করতে পারে। সো যেখানে ইনফ্লুয়েন্স করা যায়, ইনফ্লুয়েন্সের সুযোগ রয়েছে, সেটাই অপিনিয়ন। ডিবেটেবল, যেটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, যেটা নিয়ে বার্গেইন আছে, যেটা নিয়ে টকশো হওয়ার মতো বিষয়, সেটা হচ্ছে অপিনিয়ন। অ্যান্ড হ্যাজ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স অর পারসিউড, এটা অলরেডি আমরা লিখেছি। ইনভলভ আওয়ার ফিজিক্যাল সেন্স, যেটার সাথে আমাদের ফিজিক্যাল সেন্স জড়িত, আমাদের হিয়ারিং, আমাদের দেখা, আমাদের টাচ, আমাদের টেস্ট, আমাদের স্মেলিং যেটা রয়েছে, সেটা অপিনিয়ন হতে পারে। ঠিক আছে? কেন? এখানে কিছু বিষয় আছে যেগুলা আনকাউন্টেবল, যেটা মেজারেবল না, সো এগুলা অপিনিয়ন। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে 1.3.3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনি এরকম নবম শ্রেণীর, অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের বিভিন্ন ক্লাসের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ অ্যাক্টিভিটিসগুলোর সমাধান পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকতে পারেন। আপনি চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।